সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছেন। এবার এই আলোকে কার্যকর ভূমিকা দিতে চান, আপনারা সাথে থাকবেন এই আশা করি আমি দোয়া করছি। প্রফেসর জনাব আব্দুল তাওয়াফ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, দরবারে ইলাহিতে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা পরিবেশ তৈরি করে দিলেন। আমার মনে হয় 24 সালের আগে, আগস্টের 5 তারিখের আগেও এই জায়গায় এতগুলো মানুষ আমির হামজা আসছে যদি শুনত কেউ, আগে দৌড় দিত থানায়। থানা থেকে আল্লাহর ওলিদের নিয়ে এসে বন্ধ করে দিত। অথচ আল্লাহ তাদেরকে আজ উল্টিয়ে শৃঙ্খলায় কাজে লাগিয়েছে। দেখেন যারা আজকে এসেছে ওনাদেরকে ধরতে বলেন তো, আমির হামজাকে বলেন যে হুজুরকে ধরে নিয়ে যান, ওনারা আর ধরার জন্য আসে না। সাইদি সাহেব বলেছিলেন যে পুলিশ দিয়ে এখন আলেমদেরকে ধরায়, সময় এমন আসবে ওই পুলিশ উল্টা করে ওদেরকে পিটাবে। কথা একেবারে খাপের খাপ মিলে গেছে, পুরা উল্টিয়ে গেছে। আমার মনে হয় এখন ওরা যদি কোনো জালেমরে পায় পিটিয়ে লাল মাটি ফেলবে। পুলিশ তো সেই পুলিশই আছে, শুধু আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ সমস্ত প্রশাসনে যারা এখন দায়িত্বে আছে, শুধুমাত্র অ্যাক্টিভ ছিল যারা জুলুম করতে, তারা তো পালিয়েছে, অধিকাংশ নেই। এখন যারা আছে এদেরকে যেন ইবাদত হিসাবে এই দায়িত্বটা পালন করার তৌফিক দেন। যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আমরা এই দেশে সংগ্রাম করে, যুদ্ধ করে এরপরে দেশটা স্বাধীন হলো, সুতরাং বৈষম্য যেন পুলিশের ভেতরেও না থাকে। তাদের ভেতরে একটা বৈষম্য এখনো আছে, তাদের এই যে ঝুঁকি ভাতা, এটা বৈষম্য। 100 টাকা দেওয়ার কথা দেয় 30 টাকা, 70 টাকা এখনো যারা আছে ওরা খেয়ে ফেলে। না, এটা বন্ধ করা লাগবে। এমনকি আমার মনে হয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি যেহেতু জানিয়েছেন যে মেয়েদের, বিশেষ করে মা বোনদের 8 ঘন্টা ডিউটি করা লাগবে না, পুরুষের যদি 8 ঘন্টা ডিউটি করা লাগে, মেয়েদের 5 ঘন্টা করলে যথেষ্ট। কারণ আমাদের নারী পুরুষের শারীরিক যে অবস্থা, এটা প্রায় 27টা বিষয় আছে যা আমাদেরকে আল্লাহ দিয়েছে, ওদেরকে দেয়নি। পুরাপুরি আপনি 8 ঘন্টা করে ডিউটি করালে তাদের উপরে জুলুম হয়ে যায়। আজ পর্যন্ত আমি আমির হামজা কোনদিন সন্তান পেটে নেইনি, কিন্তু আমার ম্যাডাম 3টা সন্তান পেটে নিয়েছে। সন্তান পেটে রাখা এবং ডেলিভারির কষ্ট সহ্য করা, 2-2.5 বছর পর্যন্ত তাকে দুধ খাওয়ানো, এই যে 25-30 বছর পর্যন্ত তার পেছনে শ্রম দেওয়া, এই সময় তো আমরা দিতে পারিনি, দিয়েছে আমার ম্যাডাম। কথা বলে না কেন? দিয়েছে আমার মা। এই যে লোকটা ইসলামী আন্দোলন, জামাত ইসলামী বাংলাদেশে যোগদান করার কারণে সারাদিন মানুষের পেছনে থাকা লাগে। একটা চাকরি আছে, চাকরির ডিউটি শেষ হলেই বেরিয়ে পড়ে। পরিবারে, সমাজে এবং বিশেষ করে স্ত্রীকে সময় দেওয়ার মতো সময় তার হাতে নেই, সব কোরবানি করে দিয়েছে। তা আমরা আশা করব মেয়েদের যে 5 ঘন্টা ডিউটির কথা জানিয়েছে, খুব ভালো উদ্যোগ নিয়েছে আমিরে জামাত। ইসলাম এদেশে আসলে এটা করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে পুরুষের উপরে বৈষম্য, তাদের 8 ঘন্টার উপরে ডিউটি করা, এটা একটা বৈষম্য। এই দেশে 8 ঘন্টার উপরে কি ডিউটি আছে আপনারা বলেন? এরপরে যদি 2-4 ঘন্টা 5 ঘন্টা কেউ ডিউটি করে, ওভার টাইম হিসাবে তার বেতন দেওয়া হয়, পুলিশকে এটা দেওয়া হয় না। এমনকি আজকে ফরিদপুর থেকে জায়গা 8 কিলোমিটার এসেছে, এটা আপনার জন্য, নিজের কাজ তো না, আপনাকে শৃঙ্খলায় আবদ্ধ রাখার জন্য, বিশৃঙ্খল পরিবেশ যেন না হয় সেই জন্য ওনারা ওই পোশাক পরে এসেছে। টাকা পয়সা দেওয়ার দরকার ছিল তো, যেহেতু জনগণের দায়িত্ব সরকারের, অথবা যারা নিয়ে আসবে তাদের, কিন্তু ওই টাকা খরচ হয় তাদের নিজেদের। এই কারণে মাঝে মাঝে কিছু আছে তারা বাম হাতে ইনকাম করে।
আপনি কি রাগ করলে করে? অনেকে করে, সবাই না। তা আমরা চাই তাদের এই বৈষম্যটা দূর হোক এবং দূর হবে ইসলাম আসলে ইনশাআল্লাহ। তাদেরকে আহ্বান জানাবো আপনারা ইসলামের পক্ষে থাকবেন। কি কথা বললেন না কেন? এগুলো না আসলে তাদের এই ছকি ভাতা, তাদের এই 8 ঘন্টা এই ডিউটি জীবনও কমবে না। ওদের 24 ঘন্টা ডিউটি করা লাগে। বাংলাদেশে সবচেয়ে বেশি কাজ করে প্রশাসনে পুলিশরা, বিডিআরদের, আর্মিদের এত কাজ নেই। তাদের সময় আসলে কাজে লাগায়। এদের 24টা ঘন্টা 3 দিন দায়িত্ব পালন করেনি, 5, 6, 7। দেখেছেন কি হয়েছিল? এই পাশের জেলার পরে যে ঝিনাইদহ, এই ঝিনাইদহতে এক চেয়ারম্যানকে উলঙ্গ করে পিটিয়ে 4 রাস্তার মোড়ে টাঙিয়ে রেখেছে। ওরা এখনো যদি দায়িত্ব ছেড়ে দেয় না, এদেশে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। সুতরাং ওনারা এখন যারা দায়িত্বে আছে প্রশাসনের ভাইদেরকে আল্লাহ যেন কবুল করে। আপনাদের এই পাশে চাঁদপুর, এই সদর থানায় বাড়ি চাঁদপুর, ওখানকার একটা ভাই আমাদের কুষ্টিয়া সদর থানার এখন উনি ওসি মোশাররফ হোসেন, ওনার গ্রামে একটা মাহফিল উনি আমার নিয়েছে জানুয়ারি 5 তারিখে। আল্লাহ প্রশাসনকে যেন ইসলামের দিকে ঝুঁকিয়ে দেন। ঝুঁকতেছে সারা দেশেই তো প্রশাসন এখন সব ইসলামের পক্ষে। আমি জামাত ইসলামের পক্ষে বলি না, আপনি ইসলামের পক্ষে। আল্লাহর কসমে কোরআন শরীফ আমার হাতে, আমি সত্যি মাথায় নিয়ে বলতে পারবো, বাংলাদেশে যদি অন্য কোন দল এই ঘোষণা দেয়, স্ট্যাম্পে লিখিত দেয় যে আমরাও পাশ করলে কোরআনের আইন সংসদে চালু করব, জামাত ইসলাম যেভাবে বলে, আমরা আজকে থেকে তার পক্ষে বসাবো। আপনি বলতে বলেন, বলা দূরের কথা, অনেক মানুষ বলেই ফেলেছে যে আমরা শরিয়া আইনে, কোরআনের আইনে বিশ্বাসই করি। এখন বাধ্য হয়ে আমাদের আশা রাখছি, পারবো কি? সত্যি বাধ্য হয়ে আসা কথাটা। আমি কি এ রাস্তার মানুষ বলে, এই যে রাজনীতিতে এসেছি, এ রাস্তা তো আমার জন্য। আমি অবিখা ওয়াজকে লেখাটা কাবিখা আছে, কাফের বিনিময় খাদ্য, আর আমারটা ছিল অবিখা ওয়াজ করি খা, ওয়াজের বিনিময় খাদ্য। অথচ সেখান থেকে আপনারা আমাকে আসতে বাধ্য করছেন। আপনারা ঘোষণায় দিয়ে দিয়েছেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। যদি বলতেন আমি বিশ্বাস করি না, তাও আমি কিছু বলতাম না। আপনি নাস্তিক হতেই পারে, আপনি পুরা দলটাকে বললেন কি করে? বলেন, আপনি পুরা দলটাকে কি করে সাথে নিয়ে বললেন যে আমরা কোরআনের আইনে, শরিয়া আইনে বিশ্বাস করি না? বাধ্য হয়ে আমির হামজারে আসা লাগছে। কারণ এটা আমি শুধু একা এসেছি তা না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আগে ওলামার আগে আল্লাহ ইন্না লাগিয়েছে। অবশ্যই আলেমরা, শুধু একজন আলেম না, আলেমের বহুবচন ওলামা। অবশ্যই আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর বহুবচন আম্বিয়া। আলেমরা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরাধিকারী না, তাদের ওয়ারিস না। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীর ওয়ারিস। এক কথা বলে না কেন? তাহলে নবীদের দিকে আপনি তাকান, এই কোরআনে 25 জন নবীর নাম আছে, তাদের জীবনী আছে, তাদের দোয়া আছে। আমি 25 জন নবীর দোয়া পড়েছি। হযরত সুলাইমান নবী দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা সুয়াদের 35 নম্বর আয়াতে পাবেন। 23 নম্বর পারাতে আছে, আল্লাহ পাক বলেন, সুলাইমান আমার কাছে দোয়া করছে, হে রব আপনি আমাকে মাফ করে দেন, আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করেন আমার পরে আর কাউকে আপনি দেবেন না। নিশ্চয় আপনি, আপনি বলেন তো, ইন্নাকা নিশ্চয় আপনি, আবার আনতা আপনি, আল ওয়াহ্হাব মহাদাতা। তারা আল্লাহর কাছে ওনার একমাত্র দোয়া ছিল এটা, যে আমার এমন একটা রাজ ক্ষমতা দেন যার ভেতরে, যেটা আপনি আর কোনোদিন কাউকে দেবেন না আমার পরে। আল্লাহ তার দোয়া কবুল করে এমন রাজ ক্ষমতা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওটা আর কাউকে দেওয়া সম্ভব না, দেবেও না আল্লাহ।
দেখেছেন তার দোয়া কি করে কবুল হয়েছে? উনি বাতাস ব্যবহার করতেন গাড়ি হিসাবে। মনে করতেন 6 মাসের রাস্তা আমি এখান থেকে আজকে যাব, 6 মাসের রাস্তা চলে যেতেন 2 ঘন্টায় বাতাসের উপরে ভর করে, রক্তে সোলাইমানের উপরে আবার চলে আসতেন। তার মানে সারাদিন সারা রাত উনি সফর করতেন বাতাসের উপরে। যেখানে 6 মাস লাগে সেখানে একদিনই সফর করে আসতেন। এখন কোন মানুষ পারবে? বলেন পারবে? বলেনি। তাও নিজের কন্ট্রোলে থাকবে না, ওটা আবার ড্রাইভার লাগবে। কিন্তু উনি নিজে ওঠার পরে বলতেন চলো, চলতে থাকতো। আমার প্রশ্ন এখানে, হযরতে সুলাইমানকে আল্লাহ যা দিয়েছিলেন, ওই যে রাষ্ট্র ক্ষমতা চাইলেন আল্লাহর কাছে, এই ক্ষমতা চেয়েছিলেন তিনি শুধু দুনিয়া ভোগ করার জন্য। কথা জবাব দেবেন ভাই। উনি কি রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন পৃথিবী ভোগ করার জন্য? দুনিয়ায় বেশি বেশি খাবার খাওয়ার জন্য? কিসের জন্য? আল্লাহর এই বান্দা বান্দিদের মাঝে তিনি যেন ন্যায় বিচার কায়েম করতে পারেন। তার বাবাকে আল্লাহ লক্ষ্য করে জানিয়েছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ইলা আখিরি আয়াত। সূরা সুয়াদের এটা 26 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, হে দাউদ, তোমাকে আমি জমিনে খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, তুমি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করো। তাহলে নবীরা ক্ষমতা চেয়েছিলেন মানুষের ভেতরে ন্যায় বিচার করার জন্য। আমরা যদি নবীদের উত্তরাধিকারী দাবি করি, এই আলেমদেরও ক্ষমতায় যাওয়া দরকার ন্যায় বিচার কায়েম করার জন্য। কারণ ন্যায় বিচার এখন নেই। আমি তো নিজেই ভিকটিম। 3 বছর সে ছেলে থেকে আসলাম, আমি এখনো পর্যন্ত জানি না যে কোন কারণে ছেলেছিলাম। আমার নামে 400 পৃষ্ঠা লিখেছে। আমি আগে আনসারুল্লাহ বাংলা টিমের সারা দেশের প্রধান। ও ছাপাছে কি আমি এখনো জানি না। আপনি আর একজন নবীর দোয়া পড়েন, হযরতে ইউসুফ নবী দোয়া করছেন, ক্বালা রাব্বি জাআলনি ক্বালা রাব্বি জাআলনি খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আছে, 13 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। হযরতে ইউসুফ দোয়া করছেন যে বাদশা নামদার, ওই দেশের যে বাদশা ছিল, তার কাছে বলেছেন, আপনি আমাকে দেশের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি এটা সংরক্ষণ করতে পারবো এবং এটার বিষয় আমি জ্ঞান রাখি। তাহলে হযরত ইউসুফ যে মন্ত্রী হতে চেয়েছিলেন, উনি ভোগ করার জন্য? কথা বলেন না কেন? উনি দেখলেন যে খাদ্যের কোন নিয়ন্ত্রণ নেই, কামরুল ডাকের মতো মানুষকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেখেছেন না পচা গম পাওয়া গেছে। কথা বলে না কেন? খাদ্য মন্ত্রণের দায়িত্বে যদি মাওলানা মতিয়ার রহমান নিজামের মতো মানুষকে দিতেন। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল যে শিল্পে কোনোদিন উন্নয়ন হয় না, উনি একজন মাওলানা, একজন আলেম, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমাদের এই যে চুয়াডাঙ্গা দর্শনাতে যে কেরুস মিল কোনদিন লাভের মুখ চোখে দেখে না। আমাদের কুষ্টিয়ার যে মিল আছে ওইটা আজ পর্যন্ত কোনদিন লাভের মুখ চোখে দেখে নাই, কিন্তু উনি মন্ত্রী থাকাকালীন 5 বছরে লাভের মুখ চোখে দেখেছিল। তার মানে ইউসুফ নবী দুনিয়া ভোগ করার জন্য তিনি মন্ত্রী হতে চাননি। আপনাদের আলী আহসান মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি মাওলানা, ওনার নাম কি জানেন? আব্দুল আলী না কাদের মোল্লা ভাই তো মন্ত্রী ছিল। যারা ছিল আমি তাদের জীবন থেকে বলছি, এই মানুষগুলো আপনি লক্ষ্য করে দেখেন, একটা টাকা তারা মন্ত্রী হওয়ার পরে দুর্নীতি করেনি।
আপনি কি মনে করছেন যে এই ইউনিয়নের চেয়ারম্যান বা ওয়ার্ডের মেম্বার অথবা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা এমপি না, আলী আহসান মুজাহিদ মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, সর্বোচ্চ জায়গা বাংলাদেশের। আপনি বলেন ফরিদপুরের অর্ধেক তো তার নামে হওয়ার কথা। ফরিদপুর শহরে অন্তত 20টা তার বিল্ডিং থাকার কথা ছিল, একটাও আছে। তার বাড়ি যেটা সেটাও মাদ্রাসা বানিয়ে দিয়েছে। এর চাইতে ভালো মানুষ আপনাকে যদি এই দেশে পাওয়া লাগে, আমার মনে হয় ফেরেশতা ছাড়া সম্ভব না। সুতরাং আপনাদেরকে আমি আশা জাগাতে পারি, 1975 সালে শুনলাম এদেশে অনেকে চলে এসেছেন, তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে ত্রিপুরা থেকে যারা এসেছিল, আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশে যারা জন্ম নিয়েছে এখন তারা এই দেশের বৈধ নাগরিক। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যারা এই দেশে জন্ম নিয়েছে তারা এই দেশের বৈধ নাগরিক। আমার যেমন সম্মান আছে, আপনারও সম্মান দেশে থাকবে। ইসলাম ক্ষমতায় যদি চায় এদেশে চাঁদাবাজি হবে না, কারো মন্দির ভাঙা হবে না, কারো জমি দখল করা হবে না, এমনকি কারো বাঁশের ছাড়ের বাঁশও কাটা হবে না। আমরা এখন কয়েকদিন কুষ্টিয়াতে শুনলাম অনেকে বিলবোর্ড টাঙাবে, বাঁশ পাচ্ছে না, মানুষের ঝাড় থেকে বাঁশ কেটে এনে বিলবোর্ড টাঙাচ্ছে, মনে হচ্ছে বাঁশ ওর বাবার। এটা শুধু কুষ্টিয়া না, সারা দেশের বিভিন্ন জায়গায় অনেকে করছে। ইসলাম আসলে কারো জিনিস না বলে ধরা, না বলে নেওয়া, না বলে খাওয়া, এটার নাম হচ্ছে চুরি। এটা যদি প্রমাণ হয় কারো অভাবে না করে, যদি স্বভাবে কেউ করে তার কিন্তু হাত কাটা যাবে। এখানে নিরাপদ থাকবেন। আমার তেলাওয়াত কিন্তু আয়াত ঠিক ওইভাবে আমরা পড়েছি। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। হযরত ইউসুফ নবী যে দোয়া করেছিলেন, মন্ত্রী হয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্য না, জনগণের জন্য। আমার মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যাদেরকে নমিনেশন দিয়েছে 300 জন, এরাও দুনিয়া ভোগ করার জন্য না, মানবতার জন্য। আপনি দেখেন আমির জামাতের ঘোষণা, এই দেশে জামাত ইসলামী থেকে কেউ এমপি মন্ত্রী হলে 5 বছরে তার 1 টাকা বাড়বে না। আমার তাওয়াব সাহেবের রাস্তায় এসে খুব লাভ হয়নি, দুনিয়ার দিক থেকে পুরো আমরা জিরো, কিছুই হয়নি। আমরা রাস্তায় এসেছি আন্দাজে আসি নাই। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন এইটা আমার পথ, আমি যে আল্লাহর বিধানের দিকে মানুষকে ডাকি, আন্দাজে ডাকি না। আলা বাসীরাতিন, আমি বুঝে শুনে ডাকি, জ্ঞানের চক্ষু দিয়ে দেখে দেখে ডাকি। এখানে জামাত ইসলামীতে দেখবেন ইউনিট থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত কেউ একেবারে অশিক্ষিত না, সবাই কম বেশি পড়াশোনা করে। সবাই পড়াশোনা করে জ্ঞান অনুযায়ী দেখে তারপরে ইসলামী আন্দোলন করে, আন্দাজে করে না। এদের মন থেকে যারা এসেছে এদেশে ইসলাম কায়েম হবে এই নিয়ত নিয়ে যতই ষড়যন্ত্র করেন তাদের বিরুদ্ধে, যত উল্টা পাল্টা ফতোয়া দেন, আপনি তাদেরকে দিন থেকে সরাতে পারবেন না। অনেক জালেমরা তো